আরেক বেকুফ নাদান রাগের মাথায় বউকে তালাক দিছে, তুই তালাক, তোর মায় তালাক, তোর নানি তালাক। আল্লাহ বলে দিছেন তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা। আল্লাহ বলে দিছেন পছন্দ হইতে হবে, শুধু পুরুষের পছন্দ হইলে হবে না, মেয়েকেও পছন্দ করতে হবে। এগুলো আপনারা দেখেন না, ছেলে দেখতে যায় মেয়ে দেখে না, মেয়ের পক্ষের 14 গোষ্ঠী, মেয়ে দেখতে যায় ছেলে যায় না, ছেলের পক্ষের 14 গোষ্ঠী। এটা কেমন কথা? ছেলে মেয়ে একজন একজনকে পছন্দ করবে, ইসলাম পূর্ণ অধিকার মেয়েকে দিয়েছে। মেয়ে যদি রাজি না হয়, তার অপছন্দের পাত্রের কাছে জোর করে বিয়ে দেওয়া বাবার জন্য জায়েজ নাই। আপনারা কিন্তু এই কাজটা করেন, ঠিক না? ছেলে বিদেশ থেকে আসছে, পয়সা আছে, ইতালি ফেরত, সুন্দরী মেয়েটারে জোর করে, নাক নকশা নাই, মানচিত্র ভালো না, এটার কাছে বিয়ে দেয়। এটা করবেন? করবেন এই কাজ? মেয়ের চুজ কি জানতে হবে। মেয়ে যদি বলে বাবা পছন্দ আছে, তখন পারবেন। এগুলো আপনারা করেন না। মেয়ে টাকা পায় কিন্তু সোল অফ মাইন্ড, মনের শান্তি পায় না, তখন বাধ্য হয়ে মেয়েটা পরকীয়া লিপ্ত হয়, ছেলের সংসারটা নষ্ট হয়, মেয়ের সংসারটা নষ্ট হয়। এই জন্য ইসলামের হুকুম, পর্দা এত কঠিন হওয়ার পরও ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। এগুলো মানবেন? কথা বলে না। তা আমি বলে গেলাম, পারলে লাগলে 4 বিয়া করেন, আর নইলে একটাই। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, ওনার ছেলে মেয়ে হতো না, তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন। দ্বিতীয় বিয়ের পর এই 2 স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। ফিতনা থেকে বাঁচতে তিনি ছোট স্ত্রীকে বুঝায়া তালাক দিতে চাইলেন। বড় স্ত্রী তখন বাধা দিছে যে না, আপনি বিয়ে করে আনছেন, থাকুক আমার সাথেই, বোন হিসেবে থাকুক। থানভী সাহেবের কাছে মুরিদরা হাদিয়া নিয়ে যেত, তিনি পাল্লায় ওজন করে সমান 2 ভাগ করে 2 স্ত্রীকে দিতেন। সুবহানাল্লাহ, ইনসাফ। একটা তরমুজ গেলে 2 টুকরা করতেন, 2 পাল্লায় মেপে 2 বউরে দিতেন। আপনি তো মিয়া সাহেব দ্বিতীয় বিয়ের পর বড়টার কাছেও যান না, ছোটটার কাছে চিল্লা দেন। তা আপনি 2 বিয়ে করবেন কেন? ইনসাফ তো করতে পারেন না। শরীয়তের হুকুম, আপনার যদি 2 স্ত্রী থাকে, 7 দিনকে 3.5 দিন, 3.5 দিন 2 ভাগ করতে হবে। যদি কোনো স্ত্রীর কাছে বেশি থাকতে চান, অন্য স্ত্রী থেকে এজাজত নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা ইসলামী শরীয়ত। কাফের মুশরিক নাস্তিকরা বুঝবে কি? পড়াশোনা নাই তো, না কোরআন হাদিস পড়ছে, না বিজ্ঞান পড়ছে, 2 পাতা দর্শন পড়ে লম্বা লম্বা কথা বলে এই বুদ্ধিজীবীগুলো, নাস্তিক ব্লগারগুলো। আমার ভাইরা, বাগদাদের শাসক আরেকটা বিয়ে করছে। পূর্ণিমা রাতে তার প্রাসাদের সামনে নববধূ স্ত্রীর হাত ধরে ফুল বাগানে ঘুরতেছে। বুঝলেন? এক থ্রিলফুল সিচুয়েশন, রোমাঞ্চকর পরিবেশ। একদিকে পূর্ণিমার চাঁদের দুগ্ধ ফ্যানসি জ্যোৎস্না, আরেকদিকে বাগান থেকে বাহারি রঙের ফুলের সুবাস। স্ত্রীর হাত ধরে হাঁটতেছে, চাঁদের আলো যখন স্ত্রীর চেহারায় পড়ছে, আবেগ আপ্লুত বাদশা বলে ফেলছে তার স্ত্রীকে, লাউলাম তাকুনি আহসানা মিনাল কামার ফাআনতে কাযা। তুমি যদি পূর্ণিমার চাঁদ থেকেও সুন্দরী না হও তো তুমি এটা। বাঙালিও আবেগে অনেক সময় অনেক কাজ করে। আমার কাছে প্রচুর ফতোয়া যায়, দেখছি এই দেশের মানুষ কিভাবে তালাক দেয়, কি করে না করে। একজন প্রশ্ন করছে যে খুশির ঠেলায় আমি বউকে বলছি মা, আমি বলছি বউ তালাক হয় নাই, গুনাহ হইছে। আবার মহিলা মায়ের খাইয়া বাঁচার জন্য স্বামীর তুই আমার বাবা, আমি বলছি এটাও তালাক হয় নাই, গুনাহ হইছে। এগুলো হয় কিন্তু আপনাদের এলাকায়। আরেক বেকুফ নাদান রাগের মাথায় বউকে তালাক দিছে, তুই তালাক, তোর মায় তালাক, তোর নানি তালাক। আরে হারামজাদা,
তুমি না তোমার বউয়ের মালিকানা পাইছো, ওর মা আর ওর নানিরে তালাক দেওয়ার তুমি কি? আসলে আপনারা বলেন না হুজুগে বাঙালি, আমি বলি না বুঝে বাঙালি, আবেগে অনেক কাজ করে ফেলে, ঠিক না? সম্মানিত